নমস্কার বন্ধুরা। আমাদের ল্যাপটপ বা কম্পিউটার আমরা যখন বাংলাটাই তার জন্য আমরা বিভিন্ন কিবোর্ডের হেল্প নিয়ে থাকি। যেরকম অভ্র তোমরা জানো অভ্র কিবোর্ডটা অনেকেই ব্যবহার করে থাকে বাংলাটাই। এক্ষেত্রে অভ্র কিবোর্ড যখন রান করে আমাদের তখন সেটি কিন্তু আমাদের এখানে দেখতে পাবে এরকম একটা আইকন মতো শো করে যেটা হিডেন আইকন হিসেবে আমাদের ল্যাপটপ স্ক্রিনে ওটা থাকে। এবারে ওইটাকে আমরা ইউজ করে কি করে ব্যবহার করি সেটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো কি করে আমরা টাইপ। কিন্তু অনেক সময় কি হয় এই যে প্যানেলটা এটা আমাদের ডিসপ্লে থেকে আউট হয়ে যায়। এটা যদি দেখো কি করে হয় তখন আমাদের স্ক্রিন থেকে এখানে যেরকম ছিল দেখলে আর এখন নেই, বর্তমানে স্ক্রিনের কোনো জায়গায় কিন্তু ওই প্যানেলটা নেই। এবার ওই প্যানেলটা যদি আমরা ফেরত পেতে চাই তাহলে কি করে ওই প্যানেলটাকে আমরা নিয়ে আসবো? তার জন্য আমরা কি করে থাকি আবার ওই যে অভ্র যে আমাদের অ্যাপসটা রয়েছে ওটাকে আমরা ওপেন করার চেষ্টা করি। ওটা ওপেন করলে কিন্তু এরকম দেখতে পাচ্ছ এখানে একটা নোটিফিকেশন তোমাদের সামনে শো করছে যেটা অভ্র কিবোর্ড ইজ অলরেডি রানিং যে অন দিস সিস্টেম অ্যান্ড রানিং মোর দ্যান ওয়ান ইনস্ট্যান্স ইজ নট অ্যালাউড। মানে অভ্র কিবোর্ড অলরেডি রান রয়েছে এখানে যেটা দেখাচ্ছে, অতএব দ্বিতীয়বার এটা রান হবে না, যেটা এই নোটিশটা দেখাচ্ছে। এবারে সেক্ষেত্রে তাইলে আমরা কি করবো? আমরা অনেক সময় ভয় পেয়ে যাই কি ব্যাপার হয়ে গেল, হঠাৎ মুহূর্তে আমাদের সাথে এরকম কেন হয়ে গেল, এই যে হঠাৎ মুহূর্তে কিবোর্ডটা কোথায় গেল। তাহলে সেক্ষেত্রে বলি এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটাকে খুব ইজিলি তোমরা আবার রিস্টোর করে নিতে পারবে। ওইখান থেকে যখন আউট হয়ে যায় তার মেন কারণ হচ্ছে গিয়ে আমরা একটা অপশন অন করে দিই, তার জন্য ওটা হয়ে যায়। ওটা আমি পরে দেখাচ্ছি। তবে দেখো ওখানে যদি ডিসপ্লেতে কোনো জায়গায় অভ্রর যে ওই যে হিডেন প্যানেলটা যদি তোমরা না দেখতে পাও তাইলে কিন্তু সেটা তোমাদের নিচে যে সিস্টেম ট্রেটা রয়েছে বা টাস্ক বার, ওই টাস্ক বারে কিন্তু ওটা হিডেন অবস্থায় ঠিক। তোমরা টাস্ক বারের নিচের দিকে যেখানে নোটিফিকেশন প্যানেল রয়েছে তার সাইডের দিকে আসবে এবং ওখানে ক্লিক করবে। ওখানে তোমরা এইরকম একটা আইকন, যখন ওটা হাইড হয়ে যায় কিবোর্ডটা তখন কোথায় থাকে, তখন তোমরা চলে আসবে তোমাদের ল্যাপটপ বা পিসি স্ক্রিনের এই যে সেকশনটা রয়েছে এই নোটিফিকেশন সেকশনের দিকে তোমরা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে নোটিফিকেশন প্যানেল রয়েছে। এই নোটিফিকেশন প্যানেলের এই যে তীর চিহ্ন মতো যে দেওয়া একটা আইকন রয়েছে ওখানে তোমরা ওখানে ক্লিক করলে কি দেখতে হবে, ওখানে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম অপশন ওপেন হবে। ঠিক আছে, এই যে অপশনটা ওপেন হচ্ছে এখানে দেখো অভ্র কিবোর্ড এই জায়গাটাতে এখানে যেটা মেসেজ তোমাদেরকে শো করছে সেটা হচ্ছে কি অভ্র কিবোর্ড রানিং সিস্টেম ডিফল্ট কিবোর্ড মোড। কিবোর্ড মোড হিসাবে এটা কিন্তু রান রয়েছে। প্রেস F12 টু সুইচ টু বাংলা। বাংলাতে সুইচ করার জন্য F12 তোমরা যদি প্রেস করে দাও তাহলে কিন্তু চলবে তোমাদের মেশিনে। কিন্তু এই কিবোর্ডটাকে তোমরা F12 প্রেস করে ব্যবহার করতে পারো। অথবা তোমরা যদি ওখানে যেখানে আগে ছিল, যে এই জায়গাটাতে যেখানে আগে ছিল ওই জায়গায় যদি রিস্টোর করতে চাও একে, তাহলে কি করে রিস্টোর করবে? তাহলে সেটাকে রিস্টোর করার জন্য এই যে আইকনটা এখানে উঠেছে অভ্রর, ওটার উপরে তোমরা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে এরকম একটা তোমাদের কাছে টুলবার ওপেন হয়ে আসবে, একটা মেনু বক্স ওপেন হবে। ওই মেনু বক্সের মধ্যে থেকে গিয়ে তোমরা দেখতে পাবে সেকেন্ড যে অপশনটি রয়েছে রিস্টোর অভ্র টপ বার। ওই রিস্টোর অভ্র টপ বারে কিন্তু ক্লিক করলে তোমরা আবার ওটাকে টপ বারে পেয়ে যাবে। তাহলে বলি যে এই সমস্যাটা হয় কেন? এই সমস্যাটা হয় তোমরা এখানে দেখবে এই যে আই আইকনে ক্লিক করলে যে দুটো অপশন ওপেন হয়, এক্সিট এবং জাম্প টু সিস্টেম ট্রে। ওইটাতে আমরা এক্সিট করতে চাই কিন্তু আমরা এক্সিট না করে কি করে দিই, জাম্প টু সিস্টেম ট্রে করে দিলে কিন্তু এখান থেকে চলে গিয়ে ওই সিস্টেম ট্রেতে ওই নোটিফিকেশন বারের কাছে এটা চলে যায়। আর কিছুই নয়, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আর এক্সিট করলে জানো তোমাদের এই যে অ্যাপসটা রানিং ছিল ওটা কিন্তু অফ হয়ে গেছে। এটাই ছিল আজকের ভিডিওতে বলার। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে, তোমরা যদি এটা থেকে সাহায্য পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মন্তব্য কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে তোমরা তোমাদের মন্তব্য জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।